আমরা যদি একটু দেখি যে আসলে চ্যাট জিপিটি ব্যাপারটা কি, যদি আমরা এখানে চ্যাট জিপিটিতে আসি, এখানে chat.openai.com/chat এই যে ইউআরএল, সেই ইউআরএল আমরা আসি, এখানে গিয়ে আমরা একটু লিখি যে ধরুন আমাদের একটি কন্টেন্ট প্রয়োজন, কন্টেন্টটার নাম হচ্ছে ইউটিউব এসইও, এটার উপরে আমরা একটা কন্টেন্ট রাইট করব। তো এখানে আমরা ইউটিউব এসইও লিখে যদি এই দিক থেকে আমরা আমাদের যে নেক্সট বাটন বা হচ্ছে স্টার্টিং বাটন, সেই বাটন প্রেস করি, তাহলে আসলে আমরা এখানে কী বিষয় দেখব বা কী বিষয় দেখতে পাবো। দেখুন এখানে ইউটিউব এসইও রেফার্স টু প্রসেস অপটিমাইজিং ইউর ভিডিওস, ইউটিউব র্যাঙ্ক হায়ার ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট, ড্রাইভ মোর ট্রাফিক টু ইউর চ্যানেল। আচ্ছা, XYZ যে বিষয়টা হচ্ছে এখানে মূল বিষয়টা হচ্ছে, আপনি দেখেন যে লেখা কিন্তু হয়েই যাচ্ছে, আমি যে একটি বিষয় দিয়েছি সেই বিষয়ের উপর লেখা হয়ে যাচ্ছে এবং কন্টিনিউয়াস হয়ে যাবে। এটা কতক্ষণ পর্যন্ত হবে সেটা আমরা একটু দেখব যে আসলে কতক্ষণ পর্যন্ত বা কত লম্বা একটি লেখা এভাবে হয়ে যায়। তো মজার বিষয় হচ্ছে এরকম বিভিন্ন এআই কিন্তু আছে যেগুলো দিয়ে আপনি হচ্ছে কন্টেন্ট রিরাইট করতে পারবেন, কিন্তু এখানে যে পার্থক্য সেটা হচ্ছে এই কন্টেন্টটা আসলে আপনার কোনো জায়গা স্প্যামিং হবে না এবং হচ্ছে এই কন্টেন্ট আপনি কোথাও পাবেনও না। তো এখন এই শুধু কন্টেন্ট রিরাইটিংয়ের কারণে বা হচ্ছে আপনার কন্টেন্ট রাইট করাই কি চ্যাট জিপিটির কাজ কি না, মূল বিষয়টা হচ্ছে চ্যাট জিপিটির কাজটা আসলে অনেক লং এবং অনেক ব্রড একটা কাজ। তো এর আগে আমরা যদি একটু চ্যাট জিপিটির হিস্টোরিগুলো দেখে আসি, সেই বিষয়গুলো আমরা একটু দেখি, এখানে লেখা হতে তাকে আমরা একটু হিস্টোরিগুলো একটু বলে আসি। সেটা হচ্ছে এ পর্যন্ত আমরা জানি যে ফেসবুক এবং হচ্ছে ইউটিউব, টুইটার ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ওয়েবসাইট আছে, সে সমস্ত ওয়েবসাইটের বা অ্যাপস এসেছে, সে সমস্ত অ্যাপসের সাধারণভাবেই যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বা 1 মিলিয়ন ফলোয়ার হতে কারো 1 বছর, কারো 2 বছর, যেমন টুইটারে লেগেছে 2 বছর, ফেসবুকে নিজের লেগেছে 10 মাস। তো এরকম হচ্ছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, 1 মিলিয়ন ফলোয়ার হতে কারো কারো অনেক বেশি সময় লেগেছে। এটার পরে আমরা যদি একটু চিন্তা করি ইনস্টাগ্রাম, এরপরে হচ্ছে পরবর্তীতে যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো তুলনামূলকভাবে দ্রুত গেইন করেছে, কিন্তু চ্যাট জিপিটি হচ্ছে মাত্র 5 দিনে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বা ফলোয়ার গেইন করেছে। এটা আসলে আপনারা এ থেকেই বুঝতে পারতেছেন যে এর আসলে ভবিষ্যৎ কোথায় বা এর শেষ কোথায়। তো মূল বিষয়টা হচ্ছে চ্যাট জিপিটি আসলে কি করবে এবং কি সহযোগিতা করবে। চ্যাট জিপিটি আসলে আমাদের কোনো ক্ষতি করবে বা আমাদের সুবিধা দিবে। তো সুবিধাটা আমরা দেখলাম, এখানে আমরা ইউটিউব যে একটা কন্টেন্ট রিরাইট করবো, ইউটিউব এসইও বিষয়টা কি সেটা আমাদের এখানে একটা আনসার আমাদের দিল। আসলে এটাই কি শেষ? না, এটাই শেষ না। আমরা তো বিষয়টা হচ্ছে চ্যাট জিপিটি হচ্ছে একটি ওপেন এআই এর প্রজেক্ট। ওপেন এআই ব্যাপারটা কি, আমরা যদি একটু গুগল লিখি যে ওপেন এআই আপনি যদি এখানে লিখেন, লেখার পরে আপনি দেখতে পাবেন যে ওপেন এআই ব্যাপারটা কি, দেখেন openai.com। তখন এই openai.com এর বেশ কিছু প্রজেক্ট আছে, আমরা একটু ব্যাকে যেয়ে দেখি। এখানে হচ্ছে ডেল E2, এই ডেল E2 হচ্ছে চ্যাট জিপিটির প্রথম যে সাকসেসফুল প্রজেক্ট সেটা, এবং এই প্রজেক্টটা মূলত চালু করেছিল হচ্ছে ইলন মাস্ক এবং হচ্ছে ওপেন এআই এর প্রতিষ্ঠাতা। এখন এই ওপেন এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কি ক্ষেত্রে, কোন ক্ষেত্রে সুবিধা দেবে বা কোন ক্ষেত্রে কাজ করবে। তো এই ডেল E2 যে কাজটা করেছিল সেটা হচ্ছিল একটা ছবিকে আপনি বিভিন্ন ওয়েতে গ্রাফিক্সের যে সংমিশ্রণ সেটা আপনি করতে পারবেন। সে ধরুন যে আপনি লিখলেন যে আমার নাম দিয়ে যে এইখানে তার ছবিটা চাচ্ছি, তার ছবিটা আসলে টুপি পরা কোনো ছবি না, আপনি একটা টুপি পরাতে চাচ্ছেন, তো এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারতেন। তো এতে যেটা হয়েছিল সেটা হচ্ছিল এখানে আপনার গ্রাফিক্সের বিপুল পরিমাণে একটা রেভলিউশন হয়েছিল, যে গ্রাফিক্সের কাজগুলো অনেক সহজ হয়েছে। তো এখন এই চ্যাট জিপিটি আসার ফলে কি বিষয় হয়েছে, আমরা যদি এখানে আরেকটু বিষয় দেখি, যে এখানে আমরা লিখি যে বাংলাদেশ, আমরা শুধু বাংলাদেশ বিষয় একটু লিখে দেখি যে বাংলাদেশ বিষয়ে কি আসে বা কি পাওয়া যায়। আমরা বাংলাদেশ বিষয়ে লেখার সাথে সাথে দেখবেন যে এখানে বাংলাদেশ নিয়ে বেশ কিছু লেখা শুরু হয়ে যাবে এবং বাংলাদেশ নিয়ে বেশ তথ্য চলে আসবে। আপনারা দেখেন বাংলাদেশ ইজ এ কান্ট্রি লোকেটেড ইন সাউথ এশিয়া, bordered by India to the north, east and west and Myanmar southeast। যা মেইন বিষয় হচ্ছে বাংলাদেশ লেখার সাথে সাথে বাংলাদেশ বিষয়ক আপনাকে অনেক সুন্দর একটা কন্টেন্ট দিয়ে দিচ্ছে, এবং সেই কন্টেন্টটা আপনারা আমরা এখান থেকে যে কোনো এই পর্যন্ত যে আপনার টেক্সট আছে এটাকে আমরা এখান থেকে যদি গুগলে সার্চ করার পরে দেখুন মজার বিষয় হচ্ছে হুবহু কোনো সাইটে এই কন্টেন্টগুলো পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সেই কন্টেন্টগুলো কিন্তু আপনাকে ইউনিকলি রিরাইট করে দিচ্ছে। এখন এইটাই কি চ্যাট জিপিটির মেইন রহস্য বা মেইন ব্যাপার কিনা। তো আমরা আসলে এইটাকে আমরা একটু অফ করে দেবো। অফ করে দিয়ে যদি এখানে আমরা অন্য একটা বিষয় লিখি, সেটা হচ্ছে ক্রিয়েট ক্যালকুলেটর ইউজিং জাভা। আচ্ছা, আমরা হচ্ছে জাভা দিয়ে একটি ক্যালকুলেটর তৈরি করব। সেই জাভা দিয়ে ক্যালকুলেটরটা কীভাবে তৈরি করা হয় সেই বিষয়টা আমরা যদি লিখে এখানে সার্চ করার পরে কি বিষয় আছে, আপনারা দেখেন যে ক্রিয়েটিং এ ক্যালকুলেটর ইউজিং জাভা ইজ এরপরে থেমে আছে, অর্থাৎ এরপরে প্রোগ্রামিং কিছু কোড আশা করা যায় আসবে, এবং সেই কোডগুলো হচ্ছে
জাভা দিয়ে মূলত কীভাবে আপনি একটি ক্যালকুলেটর তৈরি করতে পারবেন সেই বিষয়গুলো আপনাকে হুবহু দেখিয়ে দেবে এবং সেই ইনস্ট্রাকশন সহকারে। এখন দেখুন এই যে ইনস্ট্রাকশন সহকারে একটা কোড আপনাকে দেখিয়ে দেবে। তো মূল ব্যাপারটা হচ্ছে এই ChatGPT হচ্ছে আপনার একটা শক্তিশালী এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং এই শক্তিশালী এআই আসলে কি কি ক্ষতি করবে মানুষের। অনেকেই বলতেছে যে এই ChatGPT আসার পরে যে গুগল বন্ধ হয়ে যাবে, ফেসবুক বন্ধ হয়ে যাবে, ইউটিউব বন্ধ হয়ে যাবে। আসলে বাস্তবিক পক্ষে গুগল, ফেসবুক, ইউটিউব বন্ধ হবে এই বিষয়টা আসলে এখনই বলা যাচ্ছে না বা এখনই বলা সম্ভব না। বাট এখানে যে বিষয়টা দেখেন যে এই কথাটা যদি আপনি গুগলে লিখতেন এতেও কিন্তু আপনি সলিউশন পেতেন, কিন্তু গুগলে লিখতে যে সলিউশনগুলো পেতেন সেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আপনার সামনে দাঁড় করে দিত, সেই ওয়েবসাইটে আপনাকে সলিউশনগুলো খুঁজে নিতে হতো। কিন্তু এখানে যে ব্যবসাটা হচ্ছে একেবারে টোটালি সাজানো গোছানো একটা সলিউশন আপনাকে দিয়ে দিচ্ছে যে কীভাবে আপনি কোন কোডটা লিখে আপনি সরাসরি একটি ক্যালকুলেটর তৈরি করতে পারেন। এখন এই যে ব্যাপারগুলো দেখাচ্ছে এই ব্যাপারগুলো হচ্ছে শুধু প্রোগ্রামিং ক্ষেত্রেই কিনা, প্রোগ্রামিং ক্ষেত্রেও ব্যাপক এক পরিবর্তন এসেছে এই ChatGPTর ফলে। এখন এই ChatGPT মূল যে পরিবর্তন আনবে বা মূল যে পরিবর্তন আসবে সেটা আসলে মানুষের জন্য কতটুকু ক্ষতিকর হবে এবং কতটুকু সুবিধাজনক হবে। মেইন বিষয় হচ্ছে আমরা যারা এই মিড লেভেলের কাজ জানি, অর্থাৎ হচ্ছে আমরা মিডিয়াম লেভেলের যারা কাজ জানি, মনে করেন যে আমার মতো যারা অল্প স্বল্প এসইও জানেন, অল্প স্বল্প ওয়েবসাইট ডিজাইন জানেন, অল্প স্বল্প হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি ইত্যাদি, মানে মিড লেভেলের যে পার্সনগুলো, এই পার্সনগুলোর অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ হচ্ছে এই এআই হচ্ছে এই মিড লেভেলের 50% যে টাস্ক সেই টাস্কগুলো হচ্ছে করে দেবে এআইয়ের মাধ্যমে। এখন বিভিন্ন কোম্পানি যখন হচ্ছে আপনার এই সমস্ত কাজ সহজেই এআই দিয়ে করে নিতে পারবে, স্বাভাবিকভাবেই সেই সমস্ত কোম্পানি আপনাকে হায়ার করবে না বা আপনাকে জবে রাখবে না। তো এখন বিষয় হচ্ছে বাংলাদেশ বর্তমান ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে বিশাল একটা সেক্টর। আমরা জানি হচ্ছে 2020 সালে আমি একটা আর্টিকেল লিখেছিলাম, সেই আর্টিকেলে দেখেছিলাম যে প্রায় 11 লক্ষ ইয়াং ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে। তো এখন এই প্রায় 11 লক্ষ ইয়াং ফ্রিল্যান্সারের মধ্যে মোস্ট অফ দ্য পিপল আর ওয়ার্কিং ইন এন্ট্রি লেভেল জব। এখন এন্ট্রি লেভেল জবটা আসলে কী? কেউ ডেটা এন্ট্রি করে, কেউ ফটো এডিটিং করে, এই যে সিম্পল বিষয়গুলো হচ্ছে অনেকেই কাজ করে। তো এই যে সিম্পল বিষয়গুলো কাজ করে, এই সমস্ত বিষয়গুলো আস্তে আস্তে সবগুলোই এই এআইয়ের মধ্যে চলে যাবে। আপনারা যদি অ্যাপসমূহতে যান, অ্যাপসমূহতে দেখবেন প্রতিদিন প্রচুর পরিমাণ এআইয়ের যে নতুন নতুন সফটওয়্যার, সেই সফটওয়্যার আসছে। তো এখন এই নতুন নতুন সফটওয়্যার আসছে, এই সফটওয়্যার দিয়ে কী হচ্ছে? এই সফটওয়্যার দিয়ে হচ্ছে হিউজ পরিমাণ কন্টেন্ট জেনারেট করা যাচ্ছে, ভিডিও জেনারেট করা যাচ্ছে, টেক্সট জেনারেট করা যাচ্ছে, গ্রাফিক্স তৈরি করা যাচ্ছে, এবং এরকম হচ্ছে অনেক অনেক কাজকে অনেক সহজেই করা যাচ্ছে। মূলত এআই ব্যাপারটাকেই এটা যদি একটু জানতে চাই, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানুষের যে চিন্তা চেতনা ভিত্তিক যে একটা ব্যাপার, সেই ব্যাপারটা আসলে কম্পিউটারের মধ্যে ইনপুট করা, যেটা আমরা জেনেছিলাম যে পঞ্চম প্রজন্মের কম্পিউটারটা কি, বুদ্ধিভিত্তিক কম্পিউটার। ধরুন আপনি ঘরের মধ্যে বসে কাজ করছেন, আপনার মাথার উপর একটা ফ্যান আছে, ফ্যানটা হঠাৎ করে ছিঁড়ে পড়লো, তো আপনি দেখার সাথে সাথে সরে যাবেন, কিন্তু ওখানে যদি 10টা কম্পিউটার থাকে, বাস্তবিক পক্ষে এই 10টা কম্পিউটার কিন্তু সরে যাবে না। কিন্তু এখন এই যে এই এআই যে কাজটা করবে, সেই কাজটা হচ্ছে বুদ্ধিভিত্তিক কিছু ইনপুট কম্পিউটারের মধ্যে দিয়ে দেবে, এবং সে হচ্ছে বিবেচনা করে, বুদ্ধি বিবেচনা করে কিছু আউটপুট বের করতে পারবে। এটাই হচ্ছে এআই। এখন এই এআইয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় রেভলিউশন ঘটিয়েছে হচ্ছে ChatGPT। এখন এই ChatGPT হচ্ছে OpenAI এর একটা প্রজেক্ট। আমরা দেখেন এই যে এখানে দেখি OpenAI সার্চ করলে এখানে ChatGPT আসতে পারছে এবং ChatGPT আমরা দেখতে পাচ্ছি। তো এখন এই ChatGPT যে OpenAI এর প্রজেক্ট, এই প্রজেক্ট এখন পর্যন্ত ফ্রিতে আছে, বাট এটা কতদিন পর্যন্ত ফ্রিতে থাকবে, এটা আসলে ইন ফিউচারে ফ্রিতে থাকার কোনো সম্ভাবনা খুবই কম। কারণ হচ্ছে এই ChatGPT এখন যে পরিমাণ খরচ করে এটা মানুষের জন্য সুবিধা দিচ্ছে, সেই পরিমাণ খরচ প্রতিনিয়ত বা প্রতিদিন বা বছরের পর বছর দিয়ে যাওয়া কোনো ইন্ডাস্ট্রির পক্ষে বা হচ্ছে কোনো বিশ্ববিখ্যাত ধনীর পক্ষেই সম্ভব নয়। তখন যে ব্যাপারটা হবে, সেই ব্যাপারটা হচ্ছে এই ChatGPT প্রিমিয়াম হয়ে যাবে, বা ChatGPT একটা আপনার সাবস্ক্রিপশন ফি থাকবে। তো ChatGPT হওয়ার ফলে আমাদের মতো যারা কন্টেন্ট রাইটার আছে, যারা হচ্ছে এসইও ওয়ার্কার আছে ইত্যাদিতে যে সমস্ত লোক আছে, এই সমস্ত লোকজনের আসলে কতটুকু ক্ষতি হবে? এই সমস্ত লোকজনের অনেক বড় ক্ষতি হবে। এবং প্রোগ্রামিং সেক্টরে ChatGPT অনেক বড় একটা অংশ সরাসরি এআইতে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে নিয়ে যাবে। এখন এই যে কোড লিখে আপনি যে একটি ওয়েবসাইট তৈরি করতেন বা অ্যাপস তৈরি করতে পারেন, এখন ওই ধরনের অ্যাপস বা ওয়েবসাইট যদি আপনি এইখানে ChatGPTতে সরাসরি লিখেই তৈরি করতে পারেন, তাহলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে আপনার এইখানে এইরকম কোড নিয়ে স্টাডি করা বা কোড লেখা বা কোড নিয়ে আপনাকে টাইম দেওয়া বা কোড দিয়ে আপনি হচ্ছে লিখে উপার্জন করা, এই ব্যাপারটা আপনার জন্য থাকবে না। তখন ChatGPT এসে এই জায়গাটা দখল করে নেবে। এখন দেখুন যে এখানে আমার যে জাভাস্ক্রিপ্ট কোডের পরে কিন্তু অলরেডি চলে আসছে
যে আপনার বিভিন্ন ধরনের কোড এখানে চলে আসছে, কীভাবে কী কাজ করবেন না করবেন। এই যে দেখেন যে আমার জাভা দিয়ে ক্যালকুলেটর কীভাবে করতে হবে সেটার উপরে আমাকে একটি লং সলিউশন দিয়ে দিচ্ছে। এবং হচ্ছে শুধু তাই নয়, আপনি যে কোনো বিষয়ের উপর যদি এখানে প্রবলেম লিখেন সেই প্রবলেমের সলিউশন আপনি পেয়ে যাবেন। দেখুন এইখানে একটা কন্টেন্ট আছে আমাদের যে হাউ টু প্রমোট ইউটিউব চ্যানেল। আচ্ছা, ইউটিউব চ্যানেল আমরা কীভাবে প্রমোট করব, এই কথাটা যদি আমরা লিখি ChatGPT, তাহলে আসলে আমাদের কী সলিউশন দেয় এটা লিখে যদি আমরা এখান থেকে এন্টার প্রেস করি, প্রেস করার পরে দেখব যে এই ইউটিউব চ্যানেল কীভাবে প্রমোট করতে হয় তার বিভিন্ন ওয়ে আমাকে দেখিয়ে দেবে। যেখানে প্রমোটিং ইউর ইউটিউব চ্যানেল ইনক্রিজ, এখানে বেশ কিছু পদ্ধতি আমাকে দেখাচ্ছে। প্রথম হচ্ছে অপটিমাইজ ইউটিউব চ্যানেল, তারপর হচ্ছে দেখি 2 নম্বরে কী দেখায়। 1 নম্বরে বেশ কিছু পয়েন্ট আপনাকে দেখিয়ে দিয়েছে, 2 নম্বরে কী পয়েন্ট আসে আমরা একটু দেখি। নাম্বার 2তে কোন পয়েন্ট আমাদের দেখায়। নাম্বার 2তে দেখাচ্ছে যে আপনার যে এঙ্গেজিং কন্টেন্ট বের করতে হবে, মেক শিওর ইউর ভিডিওস আর হাই কোয়ালিটি অ্যান্ড এঙ্গেজিং, ইউজ ইনক্রিজিং অ্যান্ড ডেসক্রিপশন, ক্রিয়েট কমপ্লিং থাম্বনেইলস, গ্র্যাবস পিপলস অ্যাটেনশন। মূল বিষয়টা আপনারা একটু দেখেন যে আমি কিন্তু শুধু একটা বিষয় লিখেছি, সেই বিষয়ের উপর আমাকে লাইনের পর লাইন আমাকে সলিউশন দিয়েই যাচ্ছে। এখন এই যে লাইনের পর লাইন আমাকে সলিউশন দিয়ে যাচ্ছে, এই সলিউশনটা আসলে যদি এভাবে দিতে থাকে তাহলে আমার যে ইউটিউবের কন্টেন্ট, সেই কন্টেন্ট কিন্তু আমাকে কষ্ট করে লিখতে হলো না। এই কন্টেন্টগুলো আমি সহজেই পেয়ে গেলাম, বা আমার এই যে প্রবলেমটা, এই প্রবলেমের সলিউশনটা আমি একটি জায়গায় একেবারে একীভূতভাবে বা একেবারে আপনার স্তূপ আকারে পেয়ে গেলাম। তখন যে বিষয়টা হবে যে আমরা যারা কন্টেন্ট রাইট করব তাদের জন্য হচ্ছে কন্টেন্ট রাইটারের আর তেমন প্রয়োজন হবে না। এভাবে হচ্ছে আমরা সম্পূর্ণ ফ্রিতেই এই ধরনের বিভিন্ন সহযোগিতা আমরা এই ChatGPTর মাধ্যমে পেয়ে থাকবো। কিন্তু এর ফলে আমি যাদের কাছ থেকে কন্টেন্ট রাইট করে নিতাম সেই ধরনের লোকদের আসলে কী পরিস্থিতি হবে, তাদের যে বেকারত্ব সেটা বেড়ে যাবে কিনা। হ্যাঁ, এটা অবশ্যই কিছুটা ইফেক্ট পড়বে। তবে ChatGPT নয়, শুধু অনেকগুলো এআই এখন অলরেডি বিভিন্ন পর্যায়ে আছে এবং অনেকগুলো এআই টেস্টিং আছে এবং অনেকগুলো এআই আপনার অলরেডি ফিল্ডে আছে। তখন এই ধরনের এআই নিয়ে আরও বেশি গবেষণা হবে এবং আরও বেশি এআই আমাদের এই আইটি ইন্ডাস্ট্রিতে বা ওয়ার্ল্ডে আসবে। তখন হচ্ছে আমাদের যে মানব সম্পদের যে বেকারত্ব সেটা আসলে বাড়বে কিনা, অবশ্যই সেইখানে আমাদের একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। এখন এই ইম্প্যাক্টটা পড়ার জন্য অলরেডি হচ্ছে এআই নিয়ে বিশ্বের বিভিন্ন উন্নত দেশে যে এআই কি আসলে ব্যান্ড হবে কিনা এই ধরনের বিভিন্ন কথা উঠেছে বা এই ধরনের বিভিন্ন তথ্য উঠেছে। আসলে এটা আদৌ হবে কিনা বা হওয়া সম্ভব কিনা সেটা পরবর্তী বিষয়। বাট এই এআই যখন আমাদের এই নেক্সট 2-4 বছরের মধ্যে বিশাল একটা রেভলিউশন ঘটাবে, তখন হচ্ছে আমাদের আসলে এই স্বাভাবিক জীবনেই অনেক পরিবর্তন আসবে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু সেই পরিবর্তনটা আসলে আমাদের জন্য অভিশাপ হবে না আমাদের জন্য সুবিধা হবে, সেটা আসলে এখনই বলা যাচ্ছে না। বাট এইটা আমাদের জন্য যতটা সুবিধা হবে ততটা অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। কারণ হচ্ছে এতে নিশ্চিত করে বলা যায় যে বেকারত্বর হার বাড়বেই। যেটা আমি আগেই বলেছিলাম যে মিড লেভেলের যে ওয়ার্কাররা, মিড লেভেলের যে পার্সনরা, সেই পার্সনদের কাজ হারানো বা চাকরি হারানোটা একেবারেই স্বাভাবিক একটা বিষয় হয়ে যাবে। তো এখন এই OpenAI আপনারা দেখেন যে আমি কিন্তু একটা পেপার লিখেছিলাম, সেই পেপারের উপর আমাদেরকে লং একটা সলিউশন অলরেডি দিয়ে দিচ্ছে। দেখুন এই যে সলিউশনটা দিয়ে দিল যে আমি লিখেছিলাম যে হাউ টু প্রমোট ইউটিউব চ্যানেলকে আমরা প্রমোট করব কীভাবে, এখন এইটার উপর যে আমাকে লম্বা একটা সলিউশন দিয়ে দিল। তো এখন সন্দেহ হতে পারে যে এই সলিউশনটা আসলে প্রপার কি না, অর্থাৎ আমাকে যে সলিউশনটা দেওয়া হলো সেই প্রপার সলিউশন কিনা। আপনি একটু দেখেন, যদি একটু স্টাডি করেন যে ক্রিয়েট এঙ্গেজিং কন্টেন্ট, তারপর হচ্ছে ইউজ সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে কোলাবোরেট উইথ ক্রিয়েটর্স, তারপর হচ্ছে ইউটিউব অ্যাডস, তারপর হচ্ছে ইউটিউবে এসইও টেকনিক্স, তারপর হচ্ছে ইম্প্যাক্ট ইউর অডিয়েন্স, তারপর হচ্ছে কি কনসিস্টেন্সি, এরপর হচ্ছে ইটস। এখন দেখেন এই যে বিষয়গুলো বলা আছে, এই বিষয়গুলোই কিন্তু সব ইউটিউবাররা আপনাকে সাজেস্ট করে থাকবে যে ইউটিউব কন্টেন্ট আপনি কীভাবে প্রমোট করবেন। তো এখন সেই বিষয়গুলো কিন্তু আপনি অত্যন্ত সহজেই পেয়ে গেলেন। তো এটা হচ্ছে আমাদের সুবিধা হবে। কিন্তু এই এআই যখন আরও বেশি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মতো রেভলিউশন হয়ে যাবে, তখন আমাদের সাধারণত আমাদের বাংলাদেশের মতো যে দেশগুলো, এই সমস্ত দেশের জন্য বেশি সমস্যা হবে। কারণ হচ্ছে আমাদের বহুল যে জনসংখ্যা, সেই সমস্ত জনসংখ্যার দেশ। নর্মালি চিন্তা করুন যে আমাদের হচ্ছে প্রায় 11 লক্ষ ছেলেমেয়ে যদি ফ্রিল্যান্সিং করে থাকে, এর মধ্যে খুব বেশি সংখ্যক ছেলেমেয়ে হচ্ছে ছোটো ধরনের কাজ করে। এখন ছোটো ধরনের কাজ যখন এআইয়ের হাতে চলে যাবে, তখন স্বাভাবিকভাবেই আমরা এই সমস্ত কাজ হারাবো এবং হচ্ছে অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। এবং হচ্ছে এখন গুগল, ইউটিউব, ফেসবুক হারিয়ে যাবে কি না, এই বিষয়টা আসলে এই এআইয়ের উপর ভিত্তি করেই বলা যাচ্ছে না যে গুগল, ইউটিউব, ফেসবুক হারিয়ে যাবে। বাট হচ্ছে ইফেক্ট পড়বেই, এখানে ব্যাড ইম্প্যাক্ট পড়বেই, ইফেক্ট পড়বেই। কারণ হচ্ছে আপনি যে বিষয়টা সহজেই দেখতে পাচ্ছেন যে
মানুষ যে জিনিসটা অনেক সময় নিয়ে একটা ক্রিয়েটিভ ধারণা দিয়ে করতো, সেই বিষয়টা হচ্ছে অত্যন্ত সহজেই পেয়ে গেল। এখন এতে করে মানুষের ক্রিয়েটিভিটি কমে যাবে। ক্রিয়েটিভিটি কমে যাওয়ার ফলে মানুষের অলসতা বেড়ে যাওয়া স্বাভাবিক, যে আমি সব কিছু সহজে পেয়ে যাচ্ছি, আমার আর পরিশ্রম করার তেমন কিছু নাই। তো এখন সব শেষে এসে যে আমাদের যে এই ChatGPTর ব্যবহার, সেটা আমরা আসলে কীভাবে করতে পারি। তো এই ChatGPT ব্যবহার করে হচ্ছে আপনি কিভাবে আপনার বিজনেসকে এক্সপ্লোর করতে পারেন, সেটা হচ্ছে বড় ব্যাপার। এখন আপনি এই ChatGPTর উপর ভিত্তি করে কোন ধরনের বিজনেস আপনি করতে পারেন। আপনি এখানে কন্টেন্ট রাইটিংয়ের বিজনেস করতে পারেন। নিজে ওয়েবসাইট করলে সেই ওয়েবসাইটটি সাধারণভাবে হচ্ছে কী হতে পারে, এসইও করলে র্যাঙ্ক হবে। এখন এসইও করার জন্য আপনার ভালো মানের কন্টেন্ট যদি লিখতে চান, তাহলে এই ChatGPT আপনাকে অত্যন্ত গুণগত মানের কন্টেন্ট এখন পর্যন্ত দিচ্ছে। তো ইন ফিউচারে সেটা গুগল কীভাবে নিবে, বিভিন্ন সার্চ ইঞ্জিন কীভাবে নিবে, সেটা হচ্ছে ফিউচারের ব্যাপার। বাট এখন পর্যন্ত এটা পজিটিভলি নিচ্ছে এবং হচ্ছে এই কন্টেন্টগুলো এখন পর্যন্ত খুব ইউনিকলি এবং হচ্ছে খুব ভালোভাবে লিখে দিচ্ছে। এবং দেখুন এখানে কিন্তু তেমন জটিল কোনো ওয়ার্ড ইউজ করা হয় না। ইউজ এসইও টেকনিক্স, অপটিমাইজ ইউর ভিডিওস বাই ইউজিং কিওয়ার্ডস ইন টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগস। দেখেন একেবারে এক কথায় সব কিছু বলে দিচ্ছে। ইউজ ক্লোজড অপশনস অ্যান্ড সাবটাইটেলস টু মেক ইউর ভিডিওস অ্যাক্সেসিবল টু ওয়াইডার অডিয়েন্স অ্যান্ড ইউজ অ্যানালিটিক্স টু র্যাঙ্ক ইউর পারফরমেন্স অ্যান্ড ইমপ্রুভ ইট। আপনার ভিডিওর মধ্যে কী বলতে বলছে, যে সাবটাইটেল ব্যবহার করবেন, সাবটাইটেল ব্যবহার করলে ভিডিওগুলো ওয়ার্ল্ড ওয়াইড আপনার র্যাঙ্ক হবে। তো এখন এই যে ব্যাপারটা, যে এই আপনাকে এই সহজে যে সলিউশনটা দিচ্ছে, এই সলিউশনটা কে দিচ্ছে, এই ChatGPT বা OpenAI দিচ্ছে। এখন এই OpenAI এর নেক্সট প্রজেক্ট কী হতে পারে। এখন আপনি যেমন এখন যেটা পাচ্ছেন, সেটা হচ্ছে আপনি যে শুধুমাত্র একটা কনভার্সন AI পাচ্ছেন, মানে হচ্ছে চ্যাটিংয়ের AI পাচ্ছেন। পরবর্তীতে হতে পারে যে এই বিষয়টা আপনি একটা ভিডিও চ্যাটিংয়ের AI হতে পারে। তো ভিডিও চ্যাটিংয়ের AI যখন হবে, তখন আপনি বুঝতেই পারতেছেন যে আসলে ChatGPT কত দূরে যাবে বা কোন জায়গায় যাবে। আসলে সেটা ChatGPT নামে আসবে না, সাধারণত এটা নেক্সট অন্য কোনো নামে আসবে, এটাই স্বাভাবিক। সেটা হচ্ছে এখন যেমন আমরা ChatGPT নামে দেখলাম, সেটা ভিন্ন নামে আসবে। তো এখন এইটা ব্যবহার করে আপনি কন্টেন্ট লিখতে পারেন, সেই কন্টেন্টকে আপনি র্যাঙ্ক করতে পারেন। সেখান থেকে আপনি গুগল অ্যাডসেন্স বা হচ্ছে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে সেখান থেকে ফ্যাসিলিটি নিতে পারেন বা উপার্জন করতে পারেন। শুধু এই নয়, তো এই সমস্ত বিভিন্ন OpenAI এর যে API আছে, সে সমস্ত API দিয়ে হচ্ছে আপনি নিজে নিজে বিভিন্ন ধরনের অনলাইন ভিত্তিক বিজনেস করতে পারবেন। তো সেই বিষয়গুলো করতে হলে আপনাকে স্টাডি করতে হবে এবং প্রচুর নিয়মিত এই নতুন নতুন বিষয়গুলো জানতে হবে, শিখতে হবে। তো এই পর্যন্ত দেখে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক বাটনে একটা প্রেস করবেন আর হচ্ছে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আর যদি ভিডিও ভালো না লাগে, সেই ক্ষেত্রে ডিসলাইক দিয়ে কারণটা লিখে দেবেন। আমরা হচ্ছে সেই বিষয়ের উপর ভিত্তি করে পরবর্তীতে আরও গুণগত বা মানসম্পন্ন ভিডিও তৈরি করার চেষ্টা করবো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।